যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আজকে কেমন লাগলো। আজকে চিত্রা ফুড হাউসে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি পনিরের কালাকাঁদ। এখানে 250 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। প্রথমেই আমি পনিরটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি, কারণ হাত দিয়ে করলে ডালা ডালা থেকে যাবে, তাই গ্রেট করে নিলে একদম ভালো মিহিভাবে এটা গ্রেট হয়ে যাবে। এবারে প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে অল্প পরিমাণে দুধ আমি গরমের জন্য দিয়ে দিচ্ছি। প্রথমেই একদম বেশি পরিমাণ দুধ দেওয়ার প্রয়োজন নেই, এটা খুব বেশি পরিমাণ দুধ লাগে না, অল্পতেই হয়ে যায়। এবং পনিরের কালাকাঁদ বানানোর জন্য খুবই কম উপকরণ ব্যবহার করা যায়। দুধের মধ্যে আমি 2টো এলাচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আপনারা নাড়তে থাকবেন। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই দুধের মধ্যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেবো। আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু অল্প অল্প করে পনিরটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি, একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করেই মেশাবেন। আর পনিরের কালাকাঁদ বানানো খুবই সহজ এবং খুবই কম উপকরণ লাগে এবং খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, খুব বেশি জোর দেবেন না। দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, যেটা আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দেব, কারণ একেবারে দিলে ডালা হয়ে যাবে, তাই জন্য আপনারাও অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করতে থাকবেন এবং আস্তে আস্তে খুন্তির সাহায্যে এটা নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন সমস্ত দুধটাই মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব। এখানে আমি হাফ বাটির মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা যে যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করবেন ততটা দিতে পারেন। এবারে এটা হালকাভাবে খুন্তির সাহায্যে নাড়তে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আস্তে আস্তে এটা নাড়তে হবে, যাতে না কড়ার মধ্যে বসে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘি দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবং মিষ্টিটা খেতেও সুস্বাদু লাগবে। দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু পরিমাণটা অনেকটাই কমে গেছে এবং জিনিসটা গাঢ় হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে গাঢ় করে নিতে হবে, আস্তে আস্তে ফুটিয়ে এবং সমানে খুন্তি দিয়ে নাড়তে হবে, যাতে না নিচেটা ধরে যায় বা বসে যায়। এটা আস্তে আস্তে নাড়তে হবে। এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক অ্যাড করব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হবে। দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গেছে, এটাকে ভালো করে ঘন করে নিতে হবে। এটা ঘন হলেই কিন্তু তবে মিষ্টির স্বাদটা ভালো লাগবে, নাহলে প্লেটে ভালোভাবে হবে না এবং জলকা মতো ভাব হয়ে যাবে। আমি এখানে একটা চৌকো ট্রে নিয়েছি। ট্রের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিটা ভালোভাবে তুলতে পারি ঠান্ডা হওয়ার পরে। এবার আমি কড়া থেকে সমস্ত মিশ্রণটা ট্রের মধ্যে দিয়ে দেব, এক ধার করে দেব। এরকমভাবে আস্তে আস্তে আমি ধার থেকে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে পিসটা কাটা যায়। আপনারাও ট্রে বা অন্য কোনো ডিশও নিতে পারেন। আমি এখানে চৌকো ট্রে ব্যবহার করেছি। সমস্তটাই দেওয়া হয়ে গেছে এবং খুন্তির সাহায্যে আমি ভালো করে চেপে চেপে এটাকে দিচ্ছি, যাতে ভালোভাবে পিসটা কাটা যায়। এবার আমি সমান করে নিচ্ছি। আমি এখানে কাজু বাদাম কিছু গুঁড়ো করে রেখেছি, সেটা ব্যবহার করব ড্রাই ফ্রুট হিসাবে উপর থেকে, যাতে ভালো লাগে এবং মিষ্টিটা খেতে আরও ভালো লাগে। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু কাজুই ব্যবহার করেছি। এটা হালকা গরম থাকতে থাকতে দিয়ে দিতে হবে, যাতে পুরোটা বসে যায়। এবার আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে
একটা ছুরির সাহায্যে আমি পিস কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার পনিরের কালাকাঁদ একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পনিরের কালাকাঁদ কেমন লাগলো জানাবেন।